ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة اللهم الله صل على وبركاته. محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদ আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। জি, ক্লাসের শুরুতে একটু বলে নেই আপনাদেরকে। আপনাদের এই ক্লাসটা নিত মুজিব সাহেব উস্তাদ। তো মুজিব সাহেব উস্তাদ তিনি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামনে জাপানে দাওয়াতি কাজে যাবেন। তো এর জন্য এখন বর্তমান কয়েক মাসের জন্য তাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজে পাঠানো হবে। এরপরে ফাইনালি যখন জাপানের বিষয়ে ফয়সালা হবে তখন জাপানে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাবে। তো ওখানে গিয়ে যদি উস্তাদের সময় সুযোগ থাকে তাহলে ওখান থেকে আমাদের ক্লাস নেবেন, আর যদি না থাকে তাহলে পরবর্তীতে হয়তো যখন উস্তাদ আসবেন 2-4 বছর পর তখন হয়তো উস্তাদ আমাদের এসে ক্লাস নেবেন। তো তাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেই পাঠানো হচ্ছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জাপানে যাওয়ার পরে উস্তাদের মাধ্যমে এরকম ভাবে হাজার হাজার মানুষের নাজাতের জরিয়া আল্লাহ তাআলা বানাই দেন। হাজার হাজার মানুষ যেন ইসলামের ছায়াতলে আসতে পারে সে তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমিন। ওস্তাদ 4 বছর থাকতে হবে? 4 বছর না, যাচ্ছে এখন কতদিন যাবে কতদিন থাকবে তো ঠিক নাই। দেখা যাচ্ছে একটা রাষ্ট্রে গেলে তো এমন তো হয় না যে 6 মাস পর চলে আসবে, এমন না। যতদিন থাকে ওখানে আর কি। 1 বছর থাকা হলে 1 বছর, 2 বছর, 2 বছর, যতদিন সম্ভব হয় দাওয়াতি কাজ ওখানে। জি, আমাদের তাহলে ফিকের কত নম্বর ক্লাস হয়েছিল মনে আছে আমাদের? জি, আমাদের ফিকের কত নম্বর ক্লাস গত ক্লাসে উস্তাদ পড়াইছিলেন মনে আছে কারোর? জি, মনে নেই? রোজা সংক্রান্ত বিধান, রোজা সংক্রান্ত বিধানগুলা। হ্যাঁ, কত নম্বর ক্লাস পড়াইছিলেন? রোজা সংক্রান্ত কতটুকু মডিউল আলোচনা 11, হয়েছিল? মডিউল 11। মডিউল আজকে 12 থেকে ইনশাল্লাহ হবে, মডিউল 11 পর্যন্ত হয়েছে। 12 থেকে হবে। জি, অনেকের মনে হচ্ছে মনে নাই, তাহলে তার মানে কি আপনারা পড়েন না? কোন উস্তাদ জাপানে যাবেন? তাই এখনো শোনেন না আপনার? মুজিব সাহেব উস্তাদ সামনে, এখনো দেরি আছে, হয়তো কয়েক মাস দেরি হতে পারে। জি, তাহলে আমাদের গত ক্লাসে উস্তাদ পড়াইছিলেন ফিকুস সিয়াম নিয়ে আলোচনা শুরু করেছিলেন, মাত্র মানে একটা শীট পড়াইছিলেন। আজকে আমরা 12 নম্বর ক্লাস পড়বো ইনশাআল্লাহ। তো
তো আমরা আজকে যে বিষয়গুলো বলবো, যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফারা। জি, জাস্ট 1 মিনিট। জি আফওয়ান, আপনাদের কাছ থেকে বলছিলাম আর কি, দেরি হয়ে গেল। জি, কি বলতেছিলেন যে মডিউল 11 নম্বর মডিউল লাস্ট 3টা স্লাইড বাকি আছে উস্তাদ, বাকি আছে 3টা মডিউল। জি মডিউল 11-র রোজা সংক্রান্ত নিয়তের এই পুরো এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল। জি, ওইটা তাহলে আগামী ক্লাসে আমি পড়াই দিবানি। রোজার নিয়ত সম্পর্কে আজকে আপনি এটা ধরেন, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এটা ধরেন। পরবর্তী সময় থাকলে হবে, না হলে পরবর্তীতে আগামী ক্লাসে আমি পড়াই দেব ইনশাল্লাহ। তো যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়। আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। তো কাজা মানে বুঝেন যে রমজান মাসের রোজা যদি আমি ভেঙে ফেলি, ইচ্ছাকৃত ভাবে যদি রোজাটা নষ্ট করে ফেলি, তাহলে পরবর্তীতে রোজাটা আবার রাখতে হবে, এটাকে বলে কাজা। আর কাফারা বলা হয় যে আপনি যে ইচ্ছা করে রোজাটা ভেঙে ফেললেন, এর জন্য আপনাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে, কাফারা। ও কাফারা আরো কি কি ভাবে দেওয়া যায় এটা সামনে আসতেছে। তো একে হলো কাফারা। তা আপনি কি কি কারণে রোজা ভঙ্গ হলে কাজা এবং কাফারা উভয়টা আসবে, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো রোজার রাখতে অপারগ ব্যক্তির জন্য শর্ত সাপেক্ষে অব্যাহতির সুযোগ রয়েছে। যদি আপনি রোজা রাখতে অক্ষম হন, না পারেন, তো এই সুযোগটা আছে যে আপনি না রাখতে পারেন। তবে যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলবে বা নষ্ট করবে, তাদের জন্য রোজা কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হবে। তার ভিতরে 1 নম্বর হলো দিনের বেলা স্ত্রী সহবাস। এক কথা, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী সহবাস করা হয়, তাহলে কাজা এবং কাফারা উভয়টা দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে করে, রোজা রাখছে এরপরে স্ত্রীর সাথে সহবাস করে, ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে রোজা অবস্থায় যদি দিনের বেলা স্ত্রীর সাথে ইচ্ছাকৃত ভাবে মিলামেশা করে, তাহলে তার কাজা এবং কাফারা উভয়টা আবশ্যক হবে। অর্থাৎ তাকে এই যে রোজা ভাঙ্গার কারণে তারে কয়টা রাখতে হবে, একটা কাজা, আর বাকিটা 60টা রোজা লাগাতার 2 মাস রাখতে হবে। এই 2 মাস ভিতরে যদি আবার সে কোনো একটা রোজা ভেঙে ফেলে, আবার নতুন করে আবার 60টা রাখতে হবে। এভাবে করে 2 মাস লাগাতার রাখতে হবে। তো রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে, চাই তাতে বীর্যপাত হোক আর না হোক, সহবাস করলেই রোজা ভেঙে যাবে এবং কাফফারা আবশ্যক হবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফফারা আবশ্যক হবে। স্বামী স্ত্রী উভয়ের উপরে কাজা এবং কাফফারা
আবশ্যক হবে। আবশ্যক তাহলে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রী রাজি না, স্ত্রীকে জোরপূর্বক স্বামী রাজি করায় বা জোরপূর্বক তার সাথে মিলামিশা করে, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর উপরে কাফফারা আসবে না, কিন্তু স্বামীর উপরে কাফফারা আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? সাহাবী বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রোজা রাখা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আজাদ করো। তাহলে একটা গোলাম আজাদ করো। এর বদলে একটা কি কি করো? গোলাম আজাদ করো। তো এখন তো গোলাম আজাদ করা মাসালাটা নাই, তাহলে এটা তো আসছে না। সাহাবী বললেন, আমি তো সক্ষম নই, গোলাম আজাদ করব, তো গোলাম কিনতে হলে টাকা লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখো। তাহলে লাগাতার কয় মাস রোজা রাখতে বলছে? 2 মাস 2 ওস্তাদ। মাস মাস। বলেন। 2 সাহাবী মাস। বললেন, আমি তো এতেও সক্ষম না, আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি তো 2 মাস রোজা জীবনে সম্ভব না, পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাও। 60 জন মিসকিনকে কি করো? খানা খাওয়াও। খাও। এখানে গোলামের মাসালা একটা আপনাদেরকে বলেছিলাম, বর্তমান জামানার গোলামের কথা একটা ঘটনা বলছিলাম। আমরা তো জানি, পেপার পত্রিকাতে যতটুকু জানি যে সাধারণত এই গোলাম বাদীর মাসালা এখন কি নাই? নাই। কিন্তু যে বলেছিলাম, না ওস্তাদ, না ওস্তাদ বলেন বলি না। নাই? তো এক ব্যক্তি সে আফ্রিকার এলাকাতে গিয়েছে নাকি, তিনি বলছিলেন এই কয়েক বছর আগের ঘটনা, যে এক এলাকায় নাকি এখনো আছে গোলামবাদীর মাসালা কি আছে? এখনো এখনো আছে। আছে। তা আপনি বলবেন যে উস্তাদ, তাহলে আমরা জানলাম না, আপনি জানলেন, বা কিভাবে, এটা কি সত্য? আপনি আফ্রিকার খবর কয়টা জানেন আপনি? আরো অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে ইসলামের পক্ষে কাজ হয় বা হয়, সে রাষ্ট্রগুলোর ব্যাপারে কয়টা খবর জানেন আপনি? আফ্রিকা তো বেশ কিছু রাষ্ট্র আছে যেগুলো তো ইসলামী শাসন আছে, ইসলামী ভাবে অনেক পালন করা হয়। যে রাষ্ট্রগুলো খবর আপনি জানেন, পেপার পত্রিকা খুঁজে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় পাবেন এটা? না ওস্তাদ। সাধারণত দেখবেন পাবেন না। অনেক রাষ্ট্র আছে যেগুলোর কি করে না, এটা মূলত একটা চাল, মিডিয়ার একটা চাল, যে আপনার শুধু মুসলমানদের যেগুলো বিরুদ্ধে বা মুসলমানদের খেপানো বা মুসলমানদের ভিতর অশ্লীলতা ছড়াই দিবে, এই জিনিসগুলোই আপনি সাধারণত পাবেন। আর ইসলামী যে রাষ্ট্রগুলো আছে বা ইসলামী শাসন যেখানে আছে, সেগুলোর বিরুদ্ধে যে কথাগুলো আছে সেগুলো কি ওখানে উঠায় ধরাবে, এটাই মূলত একটা চাল। ঠিক আছে, অনেক রাষ্ট্রের আপনি তথ্য পাবেন না। কয়টা রাষ্ট্রের তথ্য আপনি জানেন? কয়টা রাষ্ট্র সম্পর্কে আপনি জানেন ফেসবুক পড়ে বা ফেসবুক ঘাটে? তো কি বলতেছিলাম, ওই অঞ্চলে কি আছে? তে- কি আছে এখনো গোলামবাদীর মাসালা? এ একজনের কথা, সে বলছে, সে নিজে সফর করছে, সে বলেছে আমাদের এক উস্তাদের কাছে, উস্তাদের মুখ থেকে শোনা, যে উনি নিজে বলছে। তো উনি বলছেন যে আমি আশাই করছি যে গোলামবাদীর মাসালা অনেক শুনছি, কিন্তু জীবনে দেখি নাই। তো আজকে কি করব, যত টাকা লাগুক আমি একটা গোলাম আজাদ করে দেব, ক্রয় করে কি করব, আজাদ করে আজাদ দেব। করে দিব। এজন্য বাজারে গেছে, কিন্তু উনি বলতেছেন যে বাজারে গিয়ে অবস্থা যে দেখি, গোলাম, সে গোলামের দিকে তাকানোর মতোই নাই। যে মনে করেন চুল বড় বড়, পশম গুলো বড় বড়, লোম, মানে অন্যরকম একটা উল্লু ঝুল্লুর ভিতর, উল্লু ঝুল্লু বলে না, ওরকমের মতো, মানে ঘিন ঘিন লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকবে এমন না। পরে বলছে, তারপরে যেহেতু নিয়ত করেছি যে একটা গোলাম আজাদ করবো, এরকম নিয়ত করেছি, তো আমি গোলাম দাম দর করার আরেকজনের মাধ্যমে মধ্যস্থতা করার জন্য দাম দর করতেছি। কিন্তু গোলামের শর্ত হলো যে আমারে কিনতে পারবেন, কিন্তু আজাদ করতে পারবেন না। কিনতে পারবেন, কি করতে পারবেন না? আজাদ করতে পারবেন না। আজাদ করতে পারবেন। আজীব গরিব একটা জিনিস না, যে জি কিনতে ওস্তাদ। পারবে কিন্তু আজাদ করতে পারবে না। আজাদ করা কি ভালো না খারাপ? ভালো। এখনো পাকিস্তানের একটা এলাকা আছে যেখানে তাদের সন্তানদের মাদ্রাসা স্কুলে লেখাপড়া করায় না। তাদের যুক্তি হলো যে এদের মাদ্রাসা স্কুলে যদি লেখাপড়া করে, ভবিষ্যতে এরা না খেয়ে মারা যাবে। কারণ সবাই যদি অফিসার হয়, তাহলে কৃষি চাষ চাষ কে করবে, কৃষিকাজ কে করবে? তো ওদের চিন্তাধারা তাই, যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা না খাওয়া থেকে বাঁচায় রাখার জন্য আমরা আমাদের সন্তানকে কি শেখাবো? কৃষিকাজ শেখাবো। এখনো আছে পাকিস্তানে। তো ওই গোলামের হলো দৃষ্টিভঙ্গি হলো যে আমাকে যদি আজাদ করে দেয়, তাহলে কষ্ট করা লাগবে না, তারে মেহনত করে কষ্ট করে তার জীবিকা নির্বাহ ব্যবস্থা করতে হবে। আর যদি গোলাম থাকে, তাহলে এটা কোনো টেনশন নাই, কে খাওয়াবে? মালিক খাওয়াবে। যে কিনছে। বুঝতে পারবে ওদের যুক্তিটা দেখছে? জি ওস্তাদ। যদি আজাদ করে দেয়, তাহলে এই খানা দানা খাবার টাবার এই দায়ভার কার উপর আসবে? এই যে আমরা ইনকাম করি, ইনকাম না করে খাইতে পারবো?
না না ওস্তাদ। ওস্তাদ। আর ওর হলো গোলাম মারধর খাক আর যাই করুক কি করবে, ঠিক মতো খানা মার- পাইলে হলো। সাধারণত একজন মানুষ তো কি হয়, নিজের গোলাম ওরে তো খানা টানা দিবই, তো না খেয়ে তো রাখবে না। তো ওদের দৃষ্টিভঙ্গি এটা। তো পরবর্তীতে এসে হুজুরের কাছে গল্প করছে যে এই কাহিনী। আর একটা গল্প করছে যে হুজুরের কাছে এসে আর একজন লোক, তিনি তার ছেলেকে লন্ডনে পড়ায়, ছেলের পিছনে খরচ হয় হলো ৩১ লাখ টাকা। প্রত্যেক মাসে খরচ কত? ৩১ লাখ লাখ। টাকা। ৩১ লাখ টাকা। ওই ব্যক্তি নিজে এসে উস্তাদের কাছে বলছে, উস্তাদের মুখ থেকে শোনা। ৩১ লাখ টাকা খরচ বাংলাদেশি টাকা প্রত্যেক মাসে। তাহলে একটা ছেলের পিছনে কয় লাখ টাকা খরচ করছে মাসে? ৩১ লাখ। ৩১ লাখ টাকা। তাহলে বুঝছেন কত টাকা? তো ওই লোকটা যখন একদিন তার ছেলেকে দেখতে গেছে, যে একটা কাজে গেছে লন্ডনে, গিয়ে ছেলেরে দেখবে, দেখে চলে আসবে। তো যেদিন গিয়েছে এটা না বলে গেছে সন্তানকে, ছেলেকে না বলে গেছে যে একটা সারপ্রাইজ দেব, যে ছেলের সাথে দেখা করব, সারপ্রাইজ দেব। কিন্তু যেদিন গিয়েছে, তো সেদিন আবার ওই ছেলের সাফাইয়ের দায়িত্ব, সাফাই মানে বুঝছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব। আমাদের দেশের তো ভার্সিটি বা মাদ্রাসা বিভিন্ন জায়গায় তো এখন সব আমরা কি হয়ে গেছি, অফিসার হয়ে গেছে, আমাদের স্টুডেন্ট গুলো, ছাত্রগুলো অফিসার হয়ে গেছে। ছাপাইয়ের জন্য আলাদা লোক আছে, কিন্তু এখনো নাকি লন্ডন বা বিভিন্ন বিদেশি যারা পশ্চিমা দেশগুলোতে কারা ছাপাই করে, ছাত্ররা ছাপাই করে, ছাত্রীরা ছাপাই করে। নির্দিষ্ট ভাবে কি আছে ছাপাইয়ের, আলাদা ভাবে আছে। যে ওই ভার্সিটি, যে ভার্সিটিতে পড়ে আর কি, সেই ভার্সিটির নিয়ম হলো ছাত্রদের আলাদা পালিয়ে আছে। ওই দিন পরিষ্কার পরিচ্ছন্নতা, কিয়ামত হয়ে গেল, কোনো ছুটি নাই, ও পরিষ্কার করাই লাগবো। তো বলতেছে যে পরবর্তী ছেলে বলছে যে আব্বু কোনোভাবে দেখা করা সম্ভব না, কারণ আজকে আমার দায়িত্ব, আমাকে স্কুলের কি করা লাগবো, ওরা ছাপাইয়ের আরো অনেকজন আছে, এটা আমি কোনোভাবে আপনি দেখা করতে আমি পারবো না। পরে দেখা না করে পরে রাগ করে যাক চলে আসছে। তো পরে এসে গল্প করতেছে, হুজুর এত কষ্ট করে এত লাখ টাকা প্রতি মাসে খরচ করে আমি আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছি, যে আমার এই ঘটনা আর কি। তো হুজুর এটা বোঝাতে চাচ্লেন যে আজকে বাংলাদেশের যে অবস্থা, যে সাধারণ একটু স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় এখন ছাপাইয়ের আলাদা, তো এরা অলস হয়ে গেছে, ছাত্রছাত্রীরা কি হয়ে গেছে, অলস হয়ে গেছে। ছাপাই করা দেখবেন, আমরা যখন ছোট ছিলাম ছাপাই কে করতো ভাই? কর্মচারীরা করতো। এখনো তো ছোটই আছে, আমরা যখন স্কুলে পড়তাম কর্মচারী না, আমাদের দ্বারা নির্দিষ্ট একটা দিন ছিল, সবাইরে বসায় দিত, যে আধা ঘন্টা সময়, আধা ঘন্টার ভিতর পুরা স্কুল ফিল্ড টিল সব যেন পরিষ্কার হয়ে যায়। দেখেছেন এগুলো? জি ওস্তাদ। এখন আছে আর? আছে ওস্তাদ, যারা ঢাকা শহরের মেসে থাকে তারা প্রত্যেকেই করছে এই কাজ। তো বেঁচে থাকলে প্রত্যেকে করছে, তাই তো? জি। যা কি বলতেছিলাম, তো এখন এই যে কাফফারের ক্ষেত্রে এমন, তো এখন যদি স্ত্রী যদি রাজি না হয়, স্ত্রীর সাথে যদি জোর করে মেলামেশা করে, তাহলে স্ত্রীর উপরে কাফফারা আসবে না, কিন্তু স্বামীর উপরে কি আসবে? কাফফারা আসবে। পানাহার, অর্থাৎ যদি আপনি খান পান করেন, এগুলো যদি করেন ইচ্ছাকৃত, তাহলেও আপনার উপরে কাজা এবং কাফফারা উভয়টা আসবে। এখানে আসবে বিড়ি সিগারেট হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে। বিড়ি সিগারেট হুক্কা পান করলে কি আসবে? রোজা ভেঙে যাবে। এবং ইচ্ছা করে যদি করে তাহলে তো কাজা কাফফারা উভয়টা আসবে। হুক্কা দেখেছেন কোনোদিন? না ওস্তাদ। না ওস্তাদ, হুক্কা দেখিনি। হুক্কা দেখেন নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা দেখাইছেন আর কি। জীবন হয়তো দারুল উলুম দেওবন্দে যখন পড়তে গিয়েছিলাম, তো এক উস্তাদ আর কি হুক্কা খেতেন, তো হুক্কা দেখেছি যে কিভাবে খায়। তো কেউ কেউ মনে করতে উস্তাদ তাহলে আলেম হুক্কা খায়, তো মূলত আলেম হুক্কা খায় দ্বারা উদ্দেশ্য হলো এখানে ওই জায়গায় খারাপ জাতীয় কোনো জিনিস, তামাক জাতীয় জিনিস না। একটা একটা গুটি আছে, একটা মনে করেন কি বলবো, একটা পাইপ জাতীয়, উপরে একটা মানে ছোট হাড়ির মতো আছে, ওর ভিতরে এক ধরনের কি কি দেয়। তো যেটা জায়েজ জিনিস আর কি। তো হুজুর আমরা যখন গেছি, তো হুজুর আমাদের ডাকে বলতেছিলেন, তোমরা বাঙালি, দেশে দেখা যাচ্ছে যে দেশে যা উল্টাপাল্টা ফতোয়া দেবা, যে নাজায়েজ কিছু করতেছে, খাচ্ছে, হুক্কা খাচ্ছে নাজায়েজ, কিন্তু আমার হুক্কার ভিতরে কোনো তামাক নাই, এ জাতীয় কিছু না, এক ধরনের সুঘ্রাণ আছে, ওই সুঘ্রাণটা ওর ভিতরে দেয়, ওইটা ওইভাবে আগুনের মাধ্যমে টাইনে, ওইটা ঘ্রাণ নেয়। তো ঘ্রাণ নেওয়া তো এটা জায়েজ আছে, এটা নেশা জাতীয় বা তামাক জাতীয় জিনিস না ওটা, বা শরীরের ক্ষতিকারক জিনিসও না। আর সাধারণত আগের যুগে যে হুক্কা গুলো খেত, ওগুলো হলো তামাক জাতীয় জিনিস দিয়ে খাইতো। আবার পানি থাকে ওর ভিতরে, গড় গড় করে শব্দ হয় পানির, এক ধরনের জিনিস, ওটা বলে তো বোঝানো যাবে না। আরেকটা হলো সাহারির শেষ সময় জেনেও যারা পানাহার করে, অনেকে আছে না, যে মনে করে জানে যে সুবে সাদিক শুরু মনে করে হয়ে গেছে, সাহারির শেষ সময় হয়ে গেছে, এরপরেও আরে আল্লাহ দেখছে না আমি উঠতে দেরি করছি, একটু খেয়ে নি, বলেন হবে রোজা? না ওস্তাদ। রোজা হবে না। তো অনেকে কি করে,
রাত্রে উঠছে, ওঠার পর দেখে যে সময় নাই, তো নিয়ত করছে না আমি রোজা রেখে দিলাম। তারপর ভাবে যে না ক্ষুধা লাগবে, রোজা রেখে দিলাম, তো কি করি, খায়। তাহলে এইভাবে করলে কিন্তু তার কাজা এবং কাফারা উভয়টা আসবে। আবারও বলতেছি, রোজার নিয়ত করার পরে, রোজা শুরু হয়ে গেছে, রোজা নিয়ত করার পরে রোজা শুরু হয়ে গেছে, এরপরে যদি ইচ্ছাকৃত খায় যে না এখনো তো আজান হয় না, এতে কিছু খায়, তাহলে কিন্তু তার কাজা এবং কাফারা উভয়টা আসবে। এক্ষেত্রে কাজা এবং কাফারা কি আসবে? উভয়। উভয়টাই আসবে। কারণ জেনে শুনে কি করেছে সে, খাবার খেয়েছে অথবা স্ত্রীর সাথে সহবাস করছে এই জাতীয়, তাহলে করলে কি করবে, কাজা এবং কাফারা কাজা উভয়টা কাফারা আসবে। দুইটাই। আমার মাসালাটা বুঝেছেন? আবারও বলতেছি, মনে করেন উঠছে 4টার সময়, খানা খাওয়ার শেষ সময়, তা আপনি 4টার সময় উঠছেন, উঠার পর দেখছেন সময় শেষ, ভাবলেন না রোজা নিয়ত করে ফেললাম আমি আর খানা টানা খাবো না। পরে দেখলেন যে আরেকজন খাচ্ছে, অথবা দেখলেন যে এখনো তো আজান হয় নাই, কি হয়েছে, সুবে সাদিক শেষ হয়েছে, আজান তো এখনো হয় না, খাই আর একটু। তাহলে আপনার রোজা নিয়ত করে ফেলছেন অলরেডি, রোজা চলতেছে আপনার, 1 মিনিট হোক যাই হোক, হয়েছে তো। এরপর আপনি নতুন করে কি করলেন, খাবার খাইলেন, তাহলে এর দ্বারা আপনার কাজা এবং কাফফারা উভয়টা আসবে। কাজা এবং কাফফারা কি আসবে? উভয়টা উভয়টাই আসবে। উভয়টা আসবে। এই মাসালাটা বুঝেছেন? এখন কথা হলো আসবে। কাফফারা কয়টা আসবে? আপনার জীবনে কত রোজা ভাঙছেন, কয়টা আসবে? তো এখানে মাসালাটা স্পষ্ট করি। শুধু ফরজ রোজার জন্য কাফফারা আসে, নফল রোজার ক্ষেত্রে নয়। শুধু ফরজ রোজার জন্য কাফফারা আসে, নফল রোজার জন্য নয়। নয়। কেউ যদি নফল রোজা ইচ্ছাকৃত ভাঙ্গে, তাহলে কাফফারা আসবে না, কাজা আসবে। যেহেতু নফল রোজা শুরু করার পরে, নফল রোজা শুরু করার পরে, নফল রোজা শুরু করার পরে সেটা আবশ্যক হয়ে যায়। তা আপনি যে মাঝখানে ভেঙে ফেললেন, আপনি যে মাঝখানে ভেঙে ফেললেন, এজন্য আপনাকে পরে কাজা করতে হবে, কাফফারা আসবে না। ফরজ রোজার ক্ষেত্রে কাফফারা আসে। শুধু কোন রোজার ক্ষেত্রে কাফফারা আসে? ফরজ। ফরজ রোজার ক্ষেত্রে ফরজ। কাফারা আসে। অর্থাৎ ফরজ রোজা যদি আপনি শুরু করেছেন, এরপর ইচ্ছাকৃত ভাঙ্গেন, তাহলে আপনার উপরে কাফফারা আসবে। আর যদি এমন হয় আপনি এমনি রাখেননি, আপনি ফরজ রোজা এমনি রাখেননি, তাহলে আপনার উপরে কাফফারা আসবে না, শুধু কাজা আসবে। আপনি এমনি রাখেননি বা কোন একটা কারণে রাখেননি, তাহলে কাজা আসবে। ওস্তাদ এমনি বলতে এটা বুঝি নাই ওস্তাদ। এমনি বলতে মনে করেন আপনি রমজান মাসে ছোটবেলায় বালেগ হয়েছেন, তা আপনার বাড়ির থেকে রোজা রাখতে দেয় না, আপনাকে রাখতে দেয় না, অথবা কোনোদিন টের পান নাই, আপনি রোজা রাখেন নাই সেই দিন, এমনি বলতে এটা উদ্দেশ্য। আর যদি কেউ ইচ্ছাকৃত না রাখে ওস্তাদ সেক্ষেত্রে? ওইটাও ইচ্ছাকৃত না রাখলেও সেটা কাজা আসবে, গুনাহ হবে তার, কাজা আসবে, পরে কাজা করে নিতে হবে। আর কাফফারা আসবে ওই ক্ষেত্রে যে আপনি শুরু করে দিয়েছেন, শুরু করে দিয়ে ইচ্ছাকৃত আপনি ভেঙে ফেললেন, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? কাফফারা আসবে। এবার কাফারা আসবে। বুঝেছেন? এবার বুঝেছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ। জি। তো রোজার কাফফারা হলো একটা দাস আজাদ করা। তো এখন বর্তমান তো দাস নাই, এই প্রচলনটা নাই। তাহলে দ্বিতীয় স্টেপ যেটা, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখা। ধারাবাহিকভাবে কয় মাস রোজা রাখা? 2 মাস। 2 মাস। 2 মাস রোজা রাখা। অথবা 60 জন মিসকিনকে 2 বেলা আহার করানো। যদি আপনি রোজা রাখেন, তাহলে কিন্তু 60 জন মিসকিনকে খাওয়াতে পারবেন না, আপনাকে রোজা রাখতে হবে। রোজা রাখতে সক্ষম হলে আপনাকে রোজায় রাখতে হবে, রোজা 60 জন রাখতে হবে। মিসকিনকে খাওয়াতে পারবেন না। আর যদি এমন হয় যে আপনি মুরব্বী হয়ে গেছেন, রোজা রাখতে সমস্যা বা আপনি অসুস্থ, তাহলে এই ক্ষেত্রে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা 60টা সদকায়ে ফিতর পরিমাণ দিয়ে দিবেন। তো কাফফারা কি? কাফফারা হলো লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, মাঝখানে একদিনও কাজা করা যাবে না। মাঝখানে তাহলে যারা বোন আছেন, মহিলা আছেন, যে শুধু মিন্সের যে কয়টা দিন আছে, এই কয়টা দিন শুধু আপনি বাদ দিয়ে বাকিটা 2 মাস কি করতে এই লাগাতার 60টা রোজা করতে হবে। এই 60টা রোজার ভিতরে যদি কোনো সময় মিন্সের 3-4 দিন বাদ যায়, তো ওই 3-4 দিন বাদ যাবে, বাকিটা পুরোটা কাজা করতে হবে। কাফফারা। রোজা রাখতে সক্ষম ব্যক্তি মিসকিনকে খানা খাওয়ালে কাফফারা আদায় হবে না। রোজা রাখতে সক্ষম ব্যক্তি এখন বলছে না আমি মিসকিনকে খানা খাওয়াই, তাহলে এটা কি হবে না? কাফফারা আদায় হবে না। হবে না। হবে না। এখন কথা হলো, আগে হাদিসটা আমরা দেখে নেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? কিছুক্ষণ আগে গেল। তো এই হাদিসটা তো আগে পড়ছেন, এটা জি। এখন কথা হলো যে আপনার একাধিক রোজা যদি ভেঙে ফেলেন, ছোটবেলাতে দেখেন, ছোটবেলাতে দেখা যাচ্ছে যে আপনি একটা রোজা ভাঙছেন, 2টা রোজা ভাঙছেন, 5টা, 10টা, 20টা রোজা ভাঙছেন। এখন আপনাকে কাফফারা কয়টা আদায় করতে হবে? তাহলে একটা রোজা ভাঙার জন্য কয়টা কাফফারা বলছিলাম? 60টা। এখন 60টা। 2 ধরো মাস। কারণবশত দুই ছোটবেলা যদি আপনি 10টা রোজা ভেঙে থাকেন ইচ্ছাকৃত, অনেক ক্ষেত্রে আমরা ছোটবেলাতে দিনের বুঝ না থাকার কারণে ভেঙেছি, কথার কথা। তাহলে 60টা রোজা, তো আপনি কি কয়টা কাফফারা দিতে হবে এই ক্ষেত্রে? তো এক্ষেত্রে যদি 60টা করে হয় তাহলে আপনার জীবন চলে যাবে, খালি রোজা রাখতে হবে, ঠিক আছে না? জি ওস্তাদ। তো এই ক্ষেত্রে বিধান হলো, এক্ষেত্রে বিধান হলো যে আপনি কি কি কারণে রোজা ভাঙছেন এই কারণটা আগে উল্লেখ করতে হবে। তো মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ হলো 2টা। কয়টা? 2টা। একটা হলো সহবাসজনিত রোজা ভাঙ্গা, আর একটা হলো খানাফিনার মাধ্যমে রোজা ভাঙ্গা। তাহলে মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ কয়টা? 2টা 2টা। ওস্তাদ। একটা হলো সহবাসজনিত আর একটা সহবাস ছাড়া অন্যান্য কারণে। একটা হলো সহবাসজনিত আর একটা কি সহবাস ছাড়া অন্যান্য কারণে। অন্যান্য কারণে। যদি আপনার জীবনে সহবাসজনিত যত রোজা ভাঙছেন, কাজা ইচ্ছা করে ভাঙছেন, তো ওই সহবাসজনিতর কারণে একটা কাফফারা আদায় করলেই হবে, আর বাকি রোজাগুলো কাজা আদায় করলে হবে। তেমনি ভাবে খানাফিনা এবং অন্যান্য কারণে আপনি যত রোজা ভাঙছেন ওইগুলোর জন্য একটা রোজা, একটা কাফফারা আদায় করলেই হবে, বাকিগুলো শুধু কি করবেন? কাজা কাজা করে আদায় দিবেন। করব। তাহলে মোট কথা আমরা বললাম যে জীবনে যদি এরকম ভাবে সর্বশেষ যদি কেউ কাফফারা আদায় করতে চায়, তাহলে সর্বোচ্চ কয়টা আসতে পারে? 60টা। 2টা অবশ্য 60টা। 60টা 120টা না, না? 2টা 120টা। 120টা। অর্থাৎ সহবাসজনিত যত রোজা ভাঙছেন তার জন্য একটা, আর জি। সহবাস ছাড়া অন্যান্য কারণে যে রোজা রোজা ভাঙছে ইচ্ছাকৃত তার কারণে কি? একটা কাজা হ্যাঁ, কাফারা। খানাফিনার কারণে কাফফারা একটা। তাহলে কয়টা গেল? 120। 2টা কাফারা 120টা। 120টা। তো যে এমন হয় যে আপনি 120টা রাখার পরে আবার করছেন, তাহলে আবার আসবে, বুঝতে পারছেন? আদায় করার আগ পর্যন্ত সবগুলোর জন্য একটা, আদায় করার আগ পর্যন্ত সবগুলোর জন্য কয়টা? একটা। একটা। তাহলে বলবেন যে ওস্তাদ তাহলে তো একদিক দিয়ে তাহলে আমি আগে আদায় করব না, জীবনের শেষ পর্যায়ে গিয়ে আদায় করব। তো আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি আছে? না ওস্তাদ। জি, আপনার যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? না না ওস্তাদ। ওস্তাদ। তাহলে জি, বালেগ হওয়ার পর থেকে যতটা রমজান বা রোজা অতিবাহিত হয়েছে, এর মধ্যে যতটা ফরজ রোজা শুরু থেকে রাখা হয় নাই, শুরু থেকেই আপনি রোজা রাখে ভাঙছেন এমন না, শুরু থেকে রাখেন নাই। শুরু থেকে বলতে আপনি রাখার নিয়ত রাখেন নাই রোজা, এমন যদি হয় সেগুলোকে হিসাব করে শুধুমাত্র কাজা করে নিতে হবে, এগুলোর কাফফারার কোনো প্রয়োজন নাই। আর যে সমস্ত রোজা ফরজ রোজা রেখে তারপর ইচ্ছাকৃত ভেঙে দেওয়া হয়েছে, এই রোজার কাফফারা আদায় করতে হবে। রোজার কি করতে হবে? কাফফারা আদায়। করতে হবে। করতে হবে। হ্যাঁ, কাজা রোজার সময় কয়টি কাফফারা আদায় করতে হবে? ছুটে যাওয়া প্রত্যেকটি রোজার জন্য কি পৃথক পৃথক কাফফারা আদায় করতে হবে, নাকি সবগুলোর জন্য একটি কাফফারাই যথেষ্ট? প্রত্যুত্তরে বলা যায় যে এ সম্পর্কে একাধিক মতামত পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে প্রতিটি রোজার জন্য পৃথক পৃথক কাফফারা যদিও আসার কথা ছিল, কিন্তু যেহেতু এটা মানুষের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, তাই ফুকাহে কেরাম সহজতার স্বার্থে বলেন যে অতীতের যতগুলো রোজা স্ত্রী সহবাসের মাধ্যমে ভঙ্গ হয়েছে সে সবগুলোর জন্য একটি কাফফারা আদায় করতে হবে। তাহলে সহবাস জনিত যত ভঙ্গ হয়েছে তার জন্য একটি, এবং স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনো মাধ্যমে তথা খানাপিনার মাধ্যমে যতগুলো রোজা ভঙ্গ হয়েছে সে সবগুলোর জন্য পৃথক একটি কাফফারা আদায় করতে হবে। সর্বোচ্চ কয়টা হলো? 2টা কাফারা। 120টা। 2টা। মোট কথা জীবনে যত ফরজ রোজা পানাহারের মাধ্যমে ভঙ্গ করা হয়েছে তার জন্য একটি কাফফারা আসবে, আর আরেকটি কাফফারায় সকল রোজার জন্য যথেষ্ট হবে। ঠিক তেমনি ভাবে যত রোজা সহবাসের মাধ্যমে ভঙ্গ করা হয়েছে তার জন্য একটি কাফফারা আসবে। কয়টা কাফফারা আসবে? একটি কাফারা আসবে। একটি কাফফারা আসবে। জি, তাহলে কি এতদূর বুঝেছেন এই জি ওস্তাদ। মশলাটা? জি ওস্তাদ। এবার কয়েকটা জরুরি মাসালা।
একটা হলো রোজা অবস্থায় কোনো বস্তু স্বাদ নেওয়া যাবে কিনা। স্বাদ নেওয়া দ্বারা উদ্দেশ্য হলো আপনি খালি জিহ্বার উপরে দিলেন, শুধু জিহ্বার উপরে দিবেন, আপনি গলার ভিতরে দিবেন না, জিহ্বার উপরে। দেখবেন অনেক সময় ওষুধ দিলে, জিহ্বার উপরে ওষুধ দিলে কেমন যেন লাগে না, তিতো জি টিতো ওস্তাদ। সবকিছু অনুভব হয়, ভিতরে গেল না। তো এই স্বাদ নেওয়াটা হলো মাকরু। স্বাদ নেওয়াটা কি? মাকরু। মাকরু। যদি গলার ভিতর চলে যায় তাহলে তো রোজাই ভেঙে যাবে। এর দ্বারা বুঝে আসেন, তাহলে আপনি যদি কি করেন আতরে ঘ্রাণ নিয়ে নিয়ে নেন, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না। এখানে জিহ্বার উপরে দিলেই রোজা ভাঙছে না, সেখানে আতরে ঘ্রাণ নিলে কি রোজা ভাঙবে? অনেকে মনে করে যে আতরে ঘ্রাণ যদি আমরা নেই তাহলে রোজা ভেঙে যাবে। এটা ভুল কথা। আতরের ঘ্রাণ নিলে রোজা ভাঙবে না। তো কি বলতেছিলাম, রোজা অবস্থায় কোনো বস্তু স্বাদ গ্রহণ করার হুকুম। স্বাদ বলতে জিহ্বার উপরে দিয়েছে, তো এরকম স্বাদ গ্রহণ করা এটা মাকরু। তবে যদি কি হয়, গলার গলার ভেতর চলে যায় তাহলে তো রোজায় ভেঙে যাবে। তেমনি ভাবে ছোট বাচ্চার খাবার চিবানোর হুকুম। ছোট বাচ্চা, তা আমার ছোট কথা কথা বাচ্চা আছে, অন্য কেউ নাই, অন্য কেউ নাই, তাহলে এই ক্ষেত্রে ওই মহিলার জন্য, তার ছোট বাচ্চার জন্য খাবার চিবাই দিতে পারবে, খাবার চিবাই দিতে পারবে। আর যদি অন্য কেউ থাকে তাহলে উচিত হবে তাকে দিয়ে চিবাই নেওয়া। অনেক সময় ছোট বাচ্চা অনেক খাবার খেতে চায় বা চিবাই খাইতে পারে না, এই ক্ষেত্রে মা যদি চায় চিবাই চিবাই দিতে পারবে। তবে সাবধান যাতে করে গলার ভিতরে না যায়। যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। মুসাফির অসুস্থ ব্যক্তি, তো মুসাফির ছিল, তো আমরা জানি মুসাফির অবস্থায় ফরজ রোজা না রাখার হুকুম আছে। মুসাফির অবস্থায় ফরজ রোজা না রাখার হুকুম আছে। তেমন ভাবে অসুস্থ ব্যক্তি, তো দেখা যাচ্ছে মুসাফির ব্যক্তি তো ফরজ রোজা না রাখার হুকুম আছে, সে মুকিম হয়ে গেল। তেমন ভাবে অসুস্থ ব্যক্তি, সে সুস্থ হয়ে মৃত্যুবরণ করলো, যদি এমন হয় সেক্ষেত্রে হুকুম কি? তো অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে কিছুদিন বেঁচে থাকার পর যদি মৃত্যুবরণ করে, অথবা মুসাফির ব্যক্তি একামত করার পর যদি মৃত্যুবরণ করে থাকে আর সে কাজা আদায় করেনি, তাহলে যে কয়দিন সুস্থ বা একামত অবস্থায় ছিল সে কয়দিনের কাজা ওয়াজিব হবে, সে কয়দিনের কাজা ওয়াজিব হবে। হবে। করতে হবে। সুতরাং তার মৃত্যুকালে উক্ত দিন সময়ের ফিদিয়া আদায় করার জন্য ওসিয়ত করে গেলে তার মাল থেকে ফিদিয়া আদায় করা তার ওয়ারিসদের জন্য ওয়াজিব হবে। যে এখন যদি এই কি করে দিন সময়ের ফিদিয়া আদায় করা তার জন্য ওসিয়ত করে গেলে, যেমন কোন বাবা ওসিয়ত করে গেল যে আমার কিছু নামাজ বাকি আছে, তোমরা ফিদিয়া দিয়ে দিও, আমার কিছু রোজা বাকি আছে তোমরা ফিদিয়া দিয়ে দিও, এরকম যদি কি ওসিয়ত করে যায়, তাহলে ওয়ারিসদের জন্য ওই ওসিয়ত পূর্ণ করা 1/3 সম্পদ থেকে ওয়াজিব। 1/3 সম্পদ থেকে ওসিয়ত পূর্ণ করা কি ওয়াজিব। ওয়াজিব। আর ওসিয়ত না করলে ওয়াজিব হবে না, বরং মুস্তাহাব। আর ওসিয়ত যদি না করে যায় তাহলে ওয়াজিব হবে না, তাহলে ওয়ারিসদের জন্য মুস্তাহাব। ওস্তাদ, জি। যদি এরকম হয় যে ওই 1/3 সম্পদ থেকে এটা হচ্ছে দেওয়া সম্ভব হচ্ছে না, আহ আরেকটু ব্যবহার করতে হচ্ছে সম্পদের, সেক্ষেত্রে এটার হুকুমটা কি হবে? মানে এত বেশি হয়ে গেছে যে তখন 2/3 চলে যাচ্ছে। সেক্ষেত্রে ওটার জন্য ফরজ না, আবশ্যক না। যদি ওয়ারিসটা চাই তাহলে দিতে পারে, ওয়ারিসটা যদি চায় তাহলে কি করতে পারে, দিতে পারবে। দিতে পারে, সর্বোচ্চ 1/3 থেকে করবে, দিবে। রমজানে কাজা আদায়ের বিধান। রমজানে কাজা আদায় করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আপনি রমজানে কাজা আদায় করবেন নির্দিষ্ট একটা দিনে, এরকম কোনো নিয়ম নাই। সে ইচ্ছা করলে পৃথক পৃথক ভাবে আদায় করতে পারে, আর ইচ্ছা করলে লাগাতারও আদায় করতে পারে। গর্ভবতী ও দুগ্ধদানকারিণী বিধান। গর্ভবতী মহিলার যদি রোজা রাখলে যদি বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজা না রাখার অবকাশ আছে, পরে সে কাজা করে দিবে। তেমন দুধ দানকারিনীর বিধান। দুধ দানকারিনী সন্তানকে দুধ পান করায়, তো সেও যদি এরকম আশঙ্কা করে যে আমি যদি রোজা রাখি তাহলে আমার সন্তান দুধ পাবে না, কষ্ট হবে, তাহলে এই ক্ষেত্রেও সে রোজা না রাখার কি আছে, বিধান আছে।
তাহলে আমরা কি বললাম যে গর্ভধানকারী নিতে পরে কি করতে হবে তাকে? কাজা করতে হবে রোজা। হ্যাঁ, কাজা করতে হবে। তেমন ভাবে দুগ্ধদানকারী মহিলাও কি করবে পরে? কাজা করবে। কাজা করবে। যদি আমাদের ভিতর ওরকম কেউ থাকে যে ছোট বাবু আছে, ওরকম ভাবে বাইরের খাবার খাইতে পারে না, এখন যদি আমি রোজা রাখি তাহলে দুধ পাবে না, তাহলে ক্ষেত্রে তার জন্য না রাখার অবকাশ আছে। তবে পরবর্তীতে আবার কি করতে হবে তাকে? কাজা করতে হবে। জি। অতি বৃদ্ধের রোজার হুকুম। অনেক বৃদ্ধ আছে, আমার দাদা দাদা নানা মনে করেন অনেকে আছে অতি বৃদ্ধের রোজার হুকুম। যে শাইখে ফানি বলা হয়, এমন বৃদ্ধ যে চলাফেরা করতে পারে না বা ওইভাবে রোজা রাখতে পারবেই না, তাহলে এই ক্ষেত্রে সে রোজার ক্ষেত্রে কি করবে? তাহলে তার ক্ষেত্রে হুকুম আছে সে রোজা ভেঙে ফেলবে, রোজা রাখবে না। আর প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে এক ফিতরা পরিমাণ খাদ্য খাওয়াবে বা তার দাম দিয়ে দিবে। এক ফিতরা পরিমাণ খাদ্য খাবে অথবা কি করবে? তার দাম দিয়ে দিবে। যে মাসালাটা বুঝেছেন? জি ওস্তাদ। সেটা হলো আমাদের নানা দাদা অনেকে আছে না মুরব্বি, তো মুরব্বি সে ওরকম হাঁটতে টাটতে পারে টারে না, রোজা রাখতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে সে প্রতিটা রোজার জন্য কি করবে? একটা ফিতরা পরিমাণ দান করে দিবে, প্রতিটা ফিদিয়া দিয়ে দিবে, যেহেতু রোজা রাখতে পারছে না। কিন্তু শাইখে ফানি বলা হয়। ওস্তাদ যদি সে সামর্থ্যবান না হয়, জি। যদি সামর্থ্যবান না হয় সেক্ষেত্রে? সামর্থ্যবান না হলে আর কি করার? সামর্থ্য না বলতে বেশি তো টাকা না, ফিতরা পরিমাণ। না ওস্তাদ, মানে এরকমও বৃদ্ধ আছে না অনেক। কোনো টাকা নাই, জি জি। না হলে আর কি করবে বলেন? আল্লাহ তাআলার কাছে মাপ টাপ চাবে। যে অবস্থায় ব্যক্তির উপর রোজার বিধান অর্পিত হয় না, চির উন্মাদ বা বদ্ধ পাগল, পাগল একেবারে, যার আরোগ্য লাভের আশা নাই, একেবারে পাগল, তো এমন যদি হয় তাহলে এই ক্ষেত্রেও কি তার উপর রোজার বিধান আসবে না, ফরজিয়াতি বাদ হয়ে যাবে। অর্থাৎ সে, তার কিছু দেওয়া লাগবে না। জি। তাহলে এটা হলো, তাহলে যে অবস্থায় ব্যক্তির উপর রোজার বিধান অর্পিত হয় না, অর্থাৎ যে একেবারে মনে করেন যে পাগল, তার আরোগ্য হওয়ার আশা নাই, এমন অনেকে আছে না যে একেবারে পাগল, তাহলে এই জি। ক্ষেত্রে তার উপরে রোজার বিধান কি হবে না? অর্পিত হবে না। রোগ হবে না। হ্যাঁ, রহিত হয়ে যাবে আর কি। ফরজে থাকবে না, কি থাকবে না? ফরজ থাকবে না। হ্যাঁ, রোজা কি থাকবে না? ফরজ থাকবে না, এটা অর্পিত হবে না। ফিদিয়া দানের ওসিয়ত করলে তার হুকুম, যদি ফিদিয়া দানের ওসিয়ত করে যায়, পূর্বে আলোচনা হয়েছে, এটা বিস্তারিত এখানে। সেটা হলো যদি কারোর উপর রোজা কাজা হয়ে থেকে যায়, আর এই অবস্থায় মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এমন ভাবে মৃত্যুমুখে যদি সে রোজার ফিদিয়া দানের জন্য ওসিয়ত করে যায়, ওসিয়ত বলা হয় যে আপনি মারা যাওয়ার আগে বলে যাওয়া, মারা যাওয়ার আগে বলে যাওয়া যে আমার সম্পদ থেকে কি করে দিও তোমরা? দান করে দিও। হ্যাঁ, দান করে দিও বা ফিদিয়া আদায় করে দিও, এরকম যদি কেউ বলে যায়, ওসিয়ত করে যায়, তাহলে তার সম্পদ হতে ফিদিয়া আদায় করা ওয়ারিসদের উপর ওয়াজিব। যদি ওসিয়ত করে যায়, তাহলে তার সম্পদ থেকে ফিদিয়া আদায় করার হুকুম কি? ওয়াজিব। ওয়াজিব। আর যদি ওসিয়ত না করে তবে আদায় করা মুস্তাহাব। যদি ওসিয়ত না করে যায় তাহলে আদায় করা মুস্তাহাব। মুস্তাহাব। যে পরিমাণ সম্পদের ওসিয়ত করা যায়, সম্পদের 1/3 পরিমাণ ওসিয়ত করা জায়েজ।
অর্থাৎ যা টাকা আছে, কারোর 3 কোটি টাকা আছে, তো 1 কোটি টাকা সর্বোচ্চ কি করতে হবে, ওসিয়ত করে যেতে পারে যে এই টাকাটা অমুক জায়গায় দিও। এর চেয়ে বেশি ওসিয়ত করা জায়েজ নয়। তবে যদি ওসিয়তকারী মৃত্যুবরণ করার পর ওয়ারিশরা 1/3 বেশি সম্পদেও ওসিয়ত অনুমোদন করে, তাহলে সে ওসিয়ত বৈধ হবে। তবে শর্ত হচ্ছে ওয়ারিশরা প্রাপ্তবয়স্ক হতে হবে। ওয়ারিশরা কি হতে হবে? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হতে। কেউ যদি কি থাকে, ছোট নাবালেগ থাকে, আর নাবালেগের টাকার ভিতর তো হস্তক্ষেপ হয় না, নাবালেগ যদি থাকে তাহলে তো নাবালেগের থেকে নিতে পারবে না। মনে করেন কারোর কেউ 3 লাখ টাকা রেখে মারা গেছে, তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকার ওসিয়ত করে গেছে, 3 লাখের ভিতর 1.5 লাখের ওসিয়ত করে গেছে। তাই আমরা জানছি যে ওসিয়ত বাস্তবায়ন কয় লাখ পর্যন্ত হবে সর্বোচ্চ? 1 লাখ। 1 লাখ। এখন এ তো করে গেছে কি 1.5 লাখ। 1.5 লাখ। তা এখন চাচ্ছে যে কি যে এই আপনার সন্তানরা যে আব্বু যখন করে গেছে 1.5 লাখ, তা আমরা 1.5 লাখই পূর্ণ করি, 1.5 লাখ টাকা আমরা দিয়ে দেই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে সন্তানদের ভিতর কেউ যদি গরিব থাকে, ছোট থাকে, নাবালেগ থাকে, তাহলে সেও তো একটা সম্পদ পাইছে না? জি তাহলে ওস্তাদ। ওর সম্পদ থেকে দেখতে হবে ওই 1/3 বেশি না নেওয়া, 1/3 বেশি কি করা, না দেওয়া। না নেওয়া। মানে এ জায়গায় কি করবে, ওই মূলত তাহলে প্রথমে হলো 2 লাখ টাকা কি করে দিবে, ভাগ বন্টন করে করবে দিবে। সবাই 1 মিলে। লাখ 1 লাখ টাকা মনে করেন যদি ওসিয়ত 1.5 লাখ টাকা ওসিয়ত করে যায়, প্রথমে 1 লাখ টাকা তাহলে কি করে দিবে, ওসিয়ত বন্টন করে পূরণের জন্য দিবে। রেখে দিবে, আর বাকি 2 লাখ টাকা বন্টন করবে। এখন এই 2 লাখ টাকা বন্টন করার পর যে নাবালেগ সে তো ঠিক মতো পাইছে, এরপরে যে বাকি এখনো 50,000 টাকা তারা আদায় করতে যাচ্ছে, এই 50,000 টাকা অন্যরা দিবে, ওই নাবালেগ যে শিশু আছে সে দিবে না, তার সম্পদ থেকে নেওয়া কি হবে না, জায়েজ হবে না। জায়েজ হবে না। এখান থেকে আরেকটা মাসাল আপনাদেরকে বলি, যে আমাদের অনেক সময় আত্মীয় স্বজন মারা যায়, আমাদের ক্ষেত্রে অনেক সময় আত্মীয় স্বজন মারা যায়, তো যে মারা গেল তার খাট, তার জামা, তার লুঙ্গি, তার কাপড়, এগুলো ফ্রি ফ্রি দেখবেন যারা বড় আছে তারা গরিবদেরকে দিয়ে দেয়। এটা জায়েজ নয়। আবারও বলছে এটা কি নয়? জায়েজ নয়। কারণ কি, এই যে আপনি খাট দিলেন, চৌকিটা দিয়ে দিলেন, এই চৌকির ভিতরে অনেক নাবালেগ আছে না, জি নাবালেগের ওস্তাদ। হক আছে, তা আপনি নাবালেগের হকটা মারিয়ে দিলেন, এটা জায়েজ হবে না। আপনাকে নিতে হলে ওই দামটা দিয়ে নিতে হবে। আপনি যদি গরিবদেরকে দিতে হয়, তা আপনাকে কি করতে হবে, আপনার ওই ওই দাম বাবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওইটা দিতে হলে ওই আপনাকে অপর ভাইকে জিজ্ঞাসা করতে হবে। অপর ভাইকে বলতে মনে করেন 3 ভাই আছে, এক ভাই বিদেশ থেকে থাকে, দেখুন বাবা মারা গেছে, এখন চাচ্ছে যে বাবার লাইফ, মনে করেন কিতাব ছিল অনেকগুলো, তারপরে বাবার হলো কি ছিল, জামা আছে, বাবার খাট টাট সবগুলো গরিবদেরকে দিয়ে দিছে এক ছেলে, এরপর বাকি সম্পদটা বন্টন করছে, এটা জায়েজ নাই। বরং যে মারা গেছে তার এই জামা কাপড়ও 3টা ভাগ হবে, 4টা ভাগ হবে, সন্তান যতগুলো ততগুলো কি হবে, ভাগ হবে। ভাগ হবে। এই মাসালাটা বুঝেছেন? জি ওস্তাদ। কি এটা জায়েজ হবে? তাহলে আমরা দেই না অনেকে, জি ওস্তাদ। দিয়ে দেয় যে মারা গেছে এই জামাটা দিয়ে দাও, কিন্তু অপর ওয়ারিশ থেকে কি আপনি অনুমতি নিয়েছেন? বোনদের থেকে কি অনুমতি নিয়েছেন? না ওস্তাদ। জি। রমজানের দিন নাবালেগ বালেগ হলে, যদি কেউ যদি নাবালেগ দেখা যাচ্ছে 10টা 11টার দিক বালেগ হয়ে গেল, তাহলে বাকি দিনটা সে এমনি না খেয়ে থাকবে, বাকি দিনটা না খেয়ে থাকবে, তবে এই রোজাটা তাকে কাজা করতে হবে না। কারণ কি, ফজরের সময় কি সে বালেগ ছিল? না ওস্তাদ। ফজরের সময় তো আর বালেগ ছিল না, সে নাবালেগ ছিল। এজন্য বাকি দিনটা এমনি সে খাবে না, কিন্তু ওই রোজা কাজা করতে হবে না। তেমনি ভাবে কেউ যদি কাফের মুসলমান হয়, কোন কাফের মুসলমান হলো, তো আগে তো সে কি ছিল, অমুসলিম ছিল, অমুসলিম থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায় তার প্রতি রোজা ছিল না। এজন্য যখন সে মুসলমান হয়েছে তখন থেকে সে না খেয়ে থাকবে, পরের দিন রোজা রাখবে, কিন্তু ওই রোজাটা কাজা করতে হবে না, ওই রোজাটা কি করতে হবে না, কাজা করতে হবে না। হবে না। রমজানের দিনে মুসাফির মুকিম হলে অথবা মহিলা হাইজ হতে পবিত্র হলে তার বিধান। তো রমজানের দিবাভাগে মুসাফির মুকিম হলে এবং হাইজ হতে রমণী পবিত্র হলে অবশিষ্টাংশ পানাহার হতে বিরত থাকবে, এটা উচিত। মনে করেন যে রমজান মাসে মুসাফিরের জন্য তো রোজা না রাখার ছিল, তো রোজা রাখে নাই, পরে হঠাৎ করে রমজান আবার বাড়ি চলে আসছে, তাহলে এই বাকি দিনটা সে তো আগে খেয়ে খেয়ে আসছে,
তাহলে বাকি দিনটাও হুকুম হলো সেও না খেয়ে থাকবে, রোজার মতো করে রাখবে। তেমনি ভাবে হায়েজ ওয়ালি মহিলা, হায়েজ ছিল, হঠাৎ করে জোহরের পরে আসরের পরে হায়েজ থেকে পবিত্র হয়ে গেছে, তাহলে বাকি দিনটা তার জন্য উচিত হবে পানাহার থেকে বিরত থাকা। বাকি দিনটা পানাহার থেকে বিরত থাকা তার জন্য কি থাকবে? উচিত হবে, মানে উচিত তার জন্য পানা। হ্যাঁ, উত্তম হবে। ইফতার ও সাহারিতে ভুলবশত আগে পরে হলে তার বিধান। তাহলে ইফতার এবং সাহারিতে যদি আগে পরে হয় তাহলে কি তার রোজা হবে? না উস্তাদ। রোজা হবে না। আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকে ই করে দেখবেন, ওই ইফতারের আগে অনেক কিছু বলে। তো অনেক কিছু বলতে গেলে অনেকে অস্পষ্ট ভাবে শুনে মনে করে ইফতারের সময় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা। এক্ষেত্রে কি করা? আমরা অনেক সাবধানতা। সময় ইফতারের আগে অনেক কিছু বলি, দেখা যাচ্ছে যে কোনো তেলাওয়াত করি, দেখা যাচ্ছে যে কি বলি, আল্লাহ এরকম বলি, আজানের মতো মনে হয় তেলাওয়াত করতে গিয়ে। কোনো আয়াতে আছে না আল্লাহ, আল্লাহ এভাবে করে বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা শুনবে শ্রোতারা মনে করতে পারে যে কি হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে এতে আজান হয়ে রোজা গেছে। নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এটা না করা। যদি কোনো ব্যক্তি সুবে সাদিক হয়নি মনে করে সাহারি খায়, এরপর জানতে পারলো যে সুবে সাদিক হয়ে গেছে অথবা সূর্যাস্ত হয়ে গেছে ভেবে পানাহার করলো, এরপর জানতে পারলো যে সূর্যাস্ত হয়ে যায়নি, তাহলে তাদের উপর সেই দিনকার কাজা ওয়াজিব হবে, কাফফারা না। যেহেতু ভুলবশত হয়েছে এজন্য কি হবে না? কাফফারা কাফারা না, ওয়াজিব হবে না, শুধু কাজা কিন্তু করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? শুধু কাজা করতে হবে। হ্যাঁ, কাজা করতে হবে। রোজা অবস্থায় পিরিয়ড চলে আসলে, যাতে হাইজ শুরু হয়ে যায় রোজা অবস্থায়। কেউ রোজা আছে, হঠাৎ করে 10টা 11টার দিকে জোহরের পরে আসরের পরে হাইজ শুরু হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজাটা বাতিল হয়ে যাবে, পরে আবার রোজা রাখতে হবে। পরে ওই রোজাটা কি করতে হবে? কাজা কাজা করতে করতে হবে। হবে। পরে ওই রোজাটা। কাজা করতে হবে। এখন কথা হলো, রমজান মাসে ওষুধ খেয়ে হাইজ বন্ধ করার হুকুম কি? এটা জায়েজ আছে কিনা? তাহলে এটা আমাদের একটা দেখেন যে মূলত হাইজ এটা একটা মহিলাদের একটা স্বাভাবিক একটা বিষয়। আল্লাহ তাআলা এটা প্রতি বোনদেরকে, মেয়েদেরকে এটা দিয়েছেন। তো এটা জোর করে ওষুধ খেয়ে বন্ধ রাখা এটা শরীরের জন্য ক্ষতিকর। এটা শরীরের জন্য এটা ক্ষতিকর। ক্ষতিকর। তবে যদি কেউ চায়, তাহলে এটা বন্ধ করে রাখতে পারে কোনো কারণবশত। যে অনেক সময় অনেকে হজে যায়, উমরায় যায়। কালকে মনে একজন মাসালা জিজ্ঞাসা করছে, উস্তাদ উমরায় গেছি এমন হয়ে গেছে, আমি কি করব? তো অনেক টাকা খরচ করে গেল, তো উমরায় গেছে মাত্র কয়দিনের জন্য? 10 দিনের জন্য। এখন দেখি 10 দিন তার হাইজে থাকে, তাহলে উমরা করতে পারবো? তাফ টাফ করতে পারবো? তাহলে এক্ষেত্রে কি করতে পারে, তো অনেকে কি করে ওষুধ খেয়ে যায়, যে যাতে করে কি হয় আমার উমরাটা নষ্ট না। এত টাকা খরচ করে, বাংলাদেশে তো এত টাকা বেশি টাকা না, একটা হজ করতে উমরা করতে কত টাকা লাগে, অন্য দেশে আরো কম লাগে, তো আমাদের বাংলাদেশে বেশি লাগে। তা আপনি এত টাকা খরচ করে, যে রমজান মাসে এখন উমরার প্যাকেজ চলছে কত, 2 লাখের উপরে, 2 লাখ 20 30 এরকম, 2.5 লাখ। তাহলে এত টাকা খরচ করে, 8 লাখ টাকা খরচ করে গিয়েছে যা, যাতে হাইজ শুরু হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তো অনেকে ওষুধ খেয়ে যায়। তো ওষুধ খেয়ে যদি যায়, এটা জায়েজ আছে, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। যদি আপনি ওষুধ খেয়ে রমজান মাসটা আটকে রাখেন, তাহলে আপনাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। কারণ হাইজ অবস্থায় রোজা রাখার যাবে না, কিন্তু আপনার তো ওষুধ খাইছেন, হাইজ তো এখন আর নাই, আপনার তো পবিত্র, এজন্য আপনার উপরে রোজা রাখতে হবে। আর যদি এমন হয় যে হাইজ শুরু হয়ে গেছে, অলরেডি হাইজ শুরু হয়ে গেছে, এবার আপনি ওষুধ খেয়ে বন্ধ করে ফেললেন, তাহলে এই ক্ষেত্রে যেহেতু হাইজের সর্বনিম্ন 3 দিন, তা আপনি বন্ধ করালেও 3 দিন আপনাকে রোজা রাখতে পারবেন না। কয়দিন রাখতে পারবেন? হাইজ যদি শুরু হয়ে যায়। 3 দিন। জি। তো প্রতি মাসে মহিলাদের পিরিয়ড হওয়াটা একটি স্বাভাবিক বিষয়, এটা আল্লাহ তাআলার নিজাম। রমজানে এটিকে বন্ধ করে রাখা উচিত হবে না, এতে শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে যদি কেউ ওষুধ খেয়ে বন্ধ রাখে, তাহলে তার জন্য জায়েজ আছে, তার জন্য জায়েজ আছে। আল্লাহ তাআলা যেহেতু পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি প্রদান করেছেন, তাই সেই সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা না রাখলে কোনো সমস্যা নেই, পরে তা কাজা করে নেবে। তবে যদি কোনো মহিলা রমজান আসার আগে এবং পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য রোজা রাখতে হবে, কারণ এতে করে তার উপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান থাকছে না, তাই তার জন্য রোজা রাখা আবশ্যক হবে। কিন্তু যদি রমজান চলে আসে আর পিরিয়ড শুরু হয়ে যাওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা কমপক্ষে 3 দিন পর্যন্ত রোজা রাখতে পারবে না। কারণ এখন কি হয়ে গেছে তার,
হায়েজ শুরু হয়ে গেছে, তাহলে যেহেতু সে ইচ্ছা করে বন্ধ করছে, ওষুধ খেয়ে ইচ্ছা করে বন্ধ করতেছে, এই ক্ষেত্রে কমপক্ষে কয়দিন রোজা রাখতে পারবে না? 3 দিন। 3 দিন। 3 দিনের পরে রাখতে পারবে। যেহেতু পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, আর পিরিয়ড শুরু হলে এর সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন। 3 দিন। তাই পিরিয়ড শুরু হতেই ওষুধ খেয়ে বন্ধ করে ফেললেও ধরা হবে পিরিয়ড জারি আছে 3 দিন পর্যন্ত। 3 দিন অতিক্রান্ত হয়ে গেলে পিরিয়ড বন্ধ হয়ে গেছে হিসাবে রোজা রাখা আবশ্যক হবে। জি, জি। তাহলে আমাদের এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারি। ওস্তাদ, মুসাফির অবস্থায় যদি কেউ রোজা রাখে তো সেক্ষেত্রে কি তার রোজা হবে না? জি, হবে। রাখারও উত্তম, যদি রাখে তাহলে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আচ্ছা, বলেন। জি, যদি মানে পূর্বে অনেকগুলো রোজা ইচ্ছাকৃতভাবে সে ভাঙছে, ইচ্ছাকৃতভাবে কোনো কারণেই, মানে প্রথম কারণটা না, আপনার সহবাসজনিত না, ইচ্ছাকৃতভাবে ভাঙছে। এখন আপনি সেক্ষেত্রে টানা 60টা লাগাতার রাখলো, যেহেতু সবগুলোর তো আর কাফারা হবে না সব রোজা, তো টানা লাগাতার 60টা রাখার পর বাকি যে রোজাগুলো আছে কাজা, অন্যগুলার যে ফরজ, ওগুলা কি টানাই রাখতে হবে 60টার পর, নাকি প্রথম 60টা আমি রেখে ফেলছি টানা, এরপর আমি আলাদা আলাদা আস্তে আস্তে রাখবো এরকম? ওটা আলাদা রাখতে পারবেন। মানে মেন হলো টানা। শাহরাইনে মুতাতাবিআইনে 2 মাস রোজা রাখার বিষয়টা টানা রাখার কথা বলা হয়েছে। জি, জি। মস্তিষ্ক বিকৃত লোক সুস্থ হলে তখন কি কাজা আদায় করা প্রয়োজন হয়ে হয়ে পড়ে? যদি সুস্থ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে তার অসুস্থ ছিল এতদিন। বুঝতে পারছেন? যদি সুস্থ হয়ে যায় তাহলে এখন দেখতে হবে অসুস্থটা কেমন। যদি এমন হয় যে অসুস্থটা একেবারে মস্তিষ্ক বিকৃত ছিল, তার উপরে ওই অবস্থাতে রোজা ফরজ না, তাহলে তার পরে কাজা করা লাগবে না। আর যদি এমন হয় যে সাময়িকের জন্য সে হয়েছে, পরে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন যদি হয় পরে সুস্থ হয়েছে, তাহলে তাকে কাজা করতে হবে। উস্তাদ, কালকে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা একই দিনে। আমার কাফফারা আদায় অবস্থায় আহ আইয়ামে বীজের রোজার সময় চলে আসলে তখন এক্ষেত্রে 2 রোজার নিয়ত কিভাবে করব? আপনি করবেন না, কাফফারা কাফফারাই, আলাদাভাবে অন্য রোজার নিয়ত করবেন না। ইচ্ছাকৃত পানাহারের কারণে কাফফারা আদায় করার পর যতগুলো রোজা ভাঙ্গার জন্য কাফফারা আদায় করা হলো সেগুলো গণনা সমপরিমাণ আবার কাজা আদায় করতে হবে উস্তাদ? ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো ওস্তাদ। সালাম। জি, জি, বলেন। ওস্তাদ, বলছিলাম যে মহিলাদের ক্ষেত্রে রামাদানের মধ্যে যদি পিরিয়ড শুরু হয়, সেক্ষেত্রে তারা কি ওই পিরিয়ডের দিনগুলোতে সিয়াম তো পালন করবে না, কিন্তু তারা কি এমনি স্বাভাবিকভাবে সেহরি ইফতার করবে, না এমনি মানে 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 সেহরি ইফতার করে না খেয়ে থাকবে, না এমনি যেরকম স্বাভাবিক থাকে খাওয়া পানাহার যেরকম করে সেরকম করবে? মানে এর বিধানটা ভাই, কি? এই বিধানটা হলো, এমনি বিধান হলো যে স্বাভাবিকভাবে রোজাদারের মতো থাকা এটা উত্তম। তবে আমি সাধারণত পরামর্শ দিয়ে থাকি এটা অত কষ্ট করার দরকার নাই। কি করবেন? উত্তমের উপর পালন করার দরকার, খাবেন। তবে রোজাদারের সামনে না। ঠিক আছে? এটা খাওয়া জায়েজ আছে। আপনি যদি রোজা ঠিক। রাখতে পারেন নাই, আপনি খাবেন। জি। জি। জাযাকাল্লাহ খাইর। ইচ্ছাকৃত ওস্তাদ, পানাহারের কারণে, জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আগে ইচ্ছাকৃত আপনি বলেন। পানাহারের কারণে কাফফারা আদায় করার পর ইচ্ছাকৃত পানাহার যতগুলো রোজা ভাঙ্গার জন্য কাফফারা আদায় করা হলো সেগুলো গণনা করে সমপরিমাণ আবার কাজা আদায় করতে হবে উস্তাদ? জি। আপনি 10টা করেন নাই, ওই 10টা কাজা করতে হবে। জি। উস্তাদ, মাসিকের ওস্তাদ, সময় এর না করা রোজাগুলা কি রোজা না করার কাফফারার মধ্যে ফেলা যাবে? বুঝি নাই বিষয়টা। মাসিকের সময় এর না করা রোজাগুলো কি? হ্যাঁ, মাসের সময় এই রোজাগুলো করেন নাই, রোজা না করার কাফফারার মধ্যে ফেলা যাবে? না করা কাফফারা বলতে মানে ওই যে সহবাসের ছোট বেলায় না করা রোজা, ওইগুলোর মধ্যে কি মাসিকের সময়ও রোজার কাফফারা? বুঝে নাই।
নফল রোজা যদি উস্তাদ রাখার পর খুব অসুস্থ হয়ে যায় তখন কি কাজা করতে হবে? জি, ভেঙে ফেলবেন, ফেলে পরে কাজা করতে হবে। জি বলেন। মানে যদি কাজা রোজার ক্ষেত্রে ধরেন ফরজ রোজা যে কাজা আছে, তো অনেকে তো আইএমএ বীজের রোজা রাখে 13, 14, 15, তো সেক্ষেত্রে সে ফরজ রোজা আর এই কাজা যে ফরজ রোজা আর আপনার ওই যে বীজ আইএমএ বীজের রোজা একসাথে কি নিয়ত করতে পারবে, নফল আর না না না, পারবে ফরজ না, কাজা পারবে না, রোজা? পারবে না, পারবে না। আপনি ফরজ নামাজের সাথে কি নফল রোজা নিয়ত করতে নফল নামাজের নিয়ত করতে পারবেন? যে আমি জোহরে 4 রাকাত ফরজও পড়ছি না আবার এর না সাথে উস্তাদ। ওই সিস্টেমের, ঠিক আছে ভাই? উস্তাদ প্রশ্নোত্তর ক্লাসে যে বলেছিলেন আমার এক বোন বাচ্চার অসুস্থতার জন্য রোজা মান্যত করেছিল, এখন রাখতে পারছে না তার নিজের অসুস্থতার জন্য, আপনি বলেছিলেন ফিদিয়া দিতে হবে, ফিতরা টাকা পরিমাণ, এখন কি 2 বছরের যত মান্যত রোজা বাকি তার সব টাকা একসাথে ফিদিয়া দিতে হবে, না পুরাটা একজনকে দিতে পারবে নাকি অনেক অনেক জনকে ভাগ করে দিতে হবে? আপনার সাধারণত একজনকে না দিয়ে একজনকে দিলে তো কি হয়ে যাবে, তো আপনি ভাগ ভাগ করে দিয়েন, 10 জন 20 জন করে এরকম আলাদা আলাদা ভাবে দিয়েন, একবারে দিতে তো পারবেন না, অনেক টাকা হয়। তো আপনি সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো যে একজনকে না দিয়ে আলাদা আলাদা ভাবে দিবেন, ঠিক আছে? হয়তো 2-5টা কাউকে দিলেন, আরো 2-5টা রোজারটা অন্য কাউকে দিলেন, এভাবে করে দিবেন। রোজার নিয়তে সেহরি খাওয়ার পর খাওয়া শেষে নতুন করে আবার রোজার জন্য নিয়ত করতে হবে? না, নতুন করে করা লাগবে না, খাওয়া শেষ হলে তো আপনি নিজেই মনে মনে নিয়ত চলে আসে যে আমি রোজা রাখতেছি। রমজান মাস তো শুরু হয়ে যাচ্ছে, এখন কিভাবে কাফারা আদায় করবে? পরে করবে, রমজান মাস শুরু হওয়ার কাছাকাছি হয়ে গেলে আবার রমজানের পরে করবে, এখনই করতে হবে এমন না। রমজান শবে বরাতে রোজা রাখার বিষয়টা নফল, বুঝতে পারছেন, মুস্তাহাব এই জাতীয়, কারণ এই হাদিসটা জয়ীফের ব্যাপারে, কেউ কেউ বলেছে সুন্নত, সুন্নত বলতে এখানে সুন্নতে গায়রে মক্কাদ, এখানে নফল বলে, মুস্তাহাব। তো এটা হলো জয়ীফ হাদিসটা যেটা বর্ণিত, অনেকে বলে এই জন্য, তো জয়ীফ হাদিসে পরে আমল করা যায়। আমাদের ফিকে হানাফিতে জয়ীফ হাদিসের যদি বিরোধী কোনো হাদিস না থাকে তাহলে আমল করা যায়। এই হিসাবে আপনাদের কিন্তু শবে বরাতের লিংক দিয়েছিলাম, আজকে প্রশ্নোত্তর ক্লাসে লিংক গুলো দিয়েছিলাম, এটা কারো কাছে আছে? থাকলে গ্রুপে দিয়ে দেন। মুসাফির অবস্থায় যদি জার্নিতে মুখ ভর্তি বমি হয় তাহলে কি কাজা করলেই হবে নাকি? তো মুখ ভর্তি বমি হলে তো রোজা ভাঙ্গে না, মুখ ভর্তি বমি হলে তো রোজা ভাঙ্গে না, অজু ভাঙ্গে, মুখ ভর্তি বমি হলে রোজা ভাঙ্গে? মেয়েদের কোনো কারণবশত কাফফারা আদায় করতে হলে মেয়েরা হাইজের কারণে একটানা 60টা রোজা কিভাবে রাখবে? ওই হাইজেরটা বাদ দিবে, হাইজেরটা বাদ দিয়ে বাকিটা 60টা করবে। উস্তাদ আমি অবিবাহিতা, এক্ষেত্রে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়েও অলসতা বশত রাখা হতো না, যদি রোজা না রাখেন তাহলে এই ক্ষেত্রে কাফফারা আসবে না, রোজা যদি না রাখেন তাহলে শুধু কাজা করবেন। আর রোজা কাফফারা হলো ওই ক্ষেত্রে যে আপনি রোজা রাখছেন, রাখে ভেঙে ফেলেছেন, তাহলে সেই ক্ষেত্রে হলো কাফফারা। রোজা রাখার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার, রোজা ভেঙে ফেলার পর কি করব? ভেঙে ফেলার পরে কি করবেন? তাহলে এটা ভেঙে ফেলার পরে খাওয়া দাওয়া করবেন, পরে আবার এই রোজাটা কাজা করে দিবেন। একজন বলতেছেন বালেগা হওয়ার পর না বুঝে না জেনে তো রোজা ভেঙ্গেছি, তখন তো ছোট ছিলাম, কি করব এখন? ছোট বলতে আপনি যদি বালেগা হওয়ার পর, যদি বালেগা হওয়ার পরে ভাঙ্গেন তখন তো ছোট বলবেন কিভাবে? বালেগা হয়তো 12-13 বছরের, তাহলে 12-13 বছর তাহলে তো বড় হয়েছেন। তো এরপরে যদি ইচ্ছা করে ওইভাবে ভেঙে থাকেন তাহলে সবগুলোর জন্য একটা কাফফারা আদায় করবেন, 60টা রোজা রাখবেন। বুঝতে, আমার আব্বু শ্বাসকষ্ট আছে, দিনে 2-3 বারই ইনহেলার ব্যবহার করতে হয়, এতে কি আমার আব্বু রোজা হবে? না, রোজা হবে না।
যে আরো অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা আইফোতাতে করব। এগুলো দিতে গেলে আপনার পরের ক্লাসও হবে না, বুঝতে পারছেন? অনেক প্রশ্ন পরের ক্লাসও হবে না। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওস্তাদ, ওই কারো যদি কাফারা থাকে, সে যদি কাফারা আদায় না করে ফিদিয়া দেয়, তাহলে কি তার মানে হবে কিনা আর কি? কাফফারা কাফারা করার রোজা কাফারা মানে টানা 7টা রোজা করার শারীরিক সামর্থ্য আছে, তারপরে যদি সে ফিদিয়া দিয়ে দেয় না হবে তাহলে না, কি তার হবে না না? না না না। আমার আম্মু বলে উঠতে দেরি হয়ে গেছে, আজান হওয়া শেষ পর্যন্ত খাওয়া যাবে না, এই কথাটা ঠিক না। জি ঠিক আছে, তাহলে আমরা আর প্রশ্ন উত্তর এগুলো না দিলে ভালো হয়। হস্তমৈথুন করলে কি রোজা থাকবে? না, রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, মেয়েদের কত বছর বয়স থেকে, যখন থেকে তাদের হাইজ শুরু হয় তখন থেকে। জি, আমার নানার বয়স 100 বছর, এইবারে রোজা রাখা নানার জন্য কষ্ট হয়ে যাবে, সবাই বলছে ফিদিয়া দিতে, বাট নানা বলছে মরলে মরে যাব তাও রাখবে। এখন কোনটা করা উত্তম? কি নানাকে মানা করা নাকি রোজা রাখবে ফিদিয়া দিবে? 100 বছর দেখতে হবে যে আপনার নানা এটা রাখতে পারবে কিনা, বুঝতে পারছেন? 100 বছরেও অনেকে আছে, আমার বাড়ির পাশে একজন আছে 100 পার হয়ে গেছে মনে হয়, তো এরকম এখনো বেঁচে আছে। তো শুকরিয়া, আল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা আপনার নানার নেক হায়াত আল্লাহ তাআলা আরো বাড়াই দেন। জি ঠিক আছে, তাহলে আমরা আর প্রশ্ন উত্তর না দেই, আমরা এবার অ্যারাবিকের জন্যই করি। যে আমাদের মিটিং কি এন্ড করে কি আমরা অ্যারাবিকে ঢুকবো, না এভাবে শুরু করব? বলেন দেখি কি হয়, কোনটা ভালো হয় আপনাদের? স্যার শুরু করে দিন ইনশাআল্লাহ। শুরু করে দেব? না ইনশাআল্লাহ। উস্তাদ, এক্ষেত্রে ওই একটু আমাদের হাজিরা নিতে একটু সমস্যা হয় আর কি, এই যে প্রেজেন্ট অ্যাবসেন্ট গুলা হ্যাঁ হ্যাঁ, হাজিরা নিতে। এন্ড তাহলে করে আপনারা তারপরে আবার ইন করলে ভালো জি, হয়। তাহলে মিটিং এন্ড করে আপনারা তাহলে আমি হয়তো আপনাদের এখন 47 বাজে, তো একটু পরে তাহলে আপনারা একটু এর ভিতরে পানি টানি খেয়ে নেন, কারো যদি পানি টানি খাওয়া লাগে 3-4 মিনিট, ঠিক আছে? আচ্ছা উস্তাদ, ইনশাআল্লাহ। জি জি।